এই ভদ্রলোকের অবস্থা দেখেন, লুঙ্গি প্রায় বিপদ সীমার উপরে উঠে যাচ্ছে। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। সুরমাগাঙ্গের পারে বাড়ি, দেশ বিদেশে বেটাগিরি, আমরা সকল সিলেটি। এই সিলেটের অবস্থা, এই সুরমা নদী এখন আমাদের জন্য একটা অভিশাপ হয়ে গেছে। দেখেন আপনাদের বাড়ি ঘরের অবস্থা দেখাই। এটা হচ্ছে গিয়ে মাসুম, এই জায়গাটার নাম কিটা? মাসিমপুর। মাসিমপুরের 23 নম্বর ওয়ার্ড। এখানে সিটি কর্পোরেশনের ভিতরে দেখেন, এই যে আমি একটু সামান্য একটু দেখাইতেছি, এই ভদ্রলোকের অবস্থা দেখেন, লুঙ্গি প্রায় বিপদ সীমার উপরে উঠে যাচ্ছে। এখন আপনারা কয়দিন ধরে পানিবন্দী এইভাবে? 5 দিন ধরে। কি আপনারা কি সরকারের কি সুবিধা টুবিধা পাচ্ছেন নাকি? এখন পর্যন্ত আপনারা পান নাই। সরকার থেকে ওনাদের বক্তব্য হচ্ছে এখন পর্যন্ত 5 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত ওইভাবে ওনারা পান নাই। আমি জানি না সরকারের অবস্থা কি, বা এখানের নেতৃবৃন্দ যারা আছেন তারা কি করতেছেন, আমার এই ব্যাপারে জানা নাই। আমি আপনাদেরকে দেখাইতে চাই যে একেবারে পৌর মানে সিটি কর্পোরেশনের ভিতরে এই মাসিমপুর না, মাসিমপুরের অবস্থাটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এখানে দেখতে থাকেন আপনারা অবস্থাটা কি হইতেছে, সিলেটের অবস্থা। আর যদি আর পানি বাড়ে যদি, তাহলে মোটামুটি মনে করেন ঢাকা সিলেটের রাস্তাও বন্ধ হয়ে যেতে পারে। আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখেন অবস্থাটা। সিলেটের বন্যার ব্যাপারে যারা জানেন না, আমি আপনাদেরকে একটু দেখাই, আপনারা একটু দেখেন এই বাড়ি ঘরের অবস্থাটা দেখেন। দাদা কই তো গাইছো পানি তো মাছ করছে কিনা? হ্যাঁ, কোন সাহায্য আইছে না এখন পর্যন্ত? সাহায্য আইছে না। এই যে বাড়ি ঘরের অবস্থাটা দেখেন আপনি, এটা কিন্তু গ্রামে এখনো যাই নাই, পুরা শহরে। এই হচ্ছে গিয়ে রোড, যে নতুন ব্রিজের নিচেই হচ্ছে গিয়ে এই অবস্থা। আপনারা দেখেন অবস্থা। এখন জরুরি ভিত্তিতে যদি সাহায্য দেওয়া না হয়, আর 2-3 দিনের ভিতরে কিন্তু পুরা কিন্তু মানুষের নাভিশ্বাস উঠে যাবে, আমি আপনাদেরকে বলতেছি। হ্যাঁ, আপনারা দেখেন আবার হচ্ছে গিয়ে বৃষ্টিও হইতেছে। আমি যে সমস্যাগুলোর কথা বলতে চাই, অনেক মেগা প্রজেক্ট না নিলে এই সিলেটকে বাঁচানো কঠিন হবে, কারণ সুরমা নদীর গভীরতা অনেক বেশি কমে গেছে। আপনি দেখেন একটু পানি বেশি হইলেই পুরা চলে আসছে হচ্ছে এই জায়গায়। এই দেখেন এই উদ্বোধনের জায়গাটাই, এই যে দেখেন, এই যে মাসিমপুর ব্রিজ সংলগ্ন প্রধান রাস্তা উদ্বোধন করেন আরিফুল হক চৌধুরী, মাননীয় মেয়র। এই হচ্ছে গিয়ে আমাদের উদ্বোধনের যে মাইল ফলকটা, এটাও পানির নিচে। আপনারা অবস্থাটা দেখেন, এখানে আপনাদের এখন নদীর অবস্থাটা দেখাই। সুরমা নদী জরুরি ভিত্তিতে খনন না করলে বিরাট সমস্যা হয়ে যাবে। আপনারা দেখেন কোথায় থাকার কথা ছিল আর কোথায় আছে। এই হচ্ছে গিয়ে নতুন ব্রিজ, এই হচ্ছে গিয়ে নদীর ভিতরে এটা থাকার কথা ছিল, আর এখন কোথায় আইছে। এই দেখেন বাড়ি ঘর আর পানি কোথায় আছে দেখেন। হ্যাঁ, এটা পুরাটা ডুবাইল ছিল না। এই দেখেন ওই পাশেও পানি ঢুকে গেছে আর এই পাশেও পানি ঢুকে গেছে। এখন 1 ফুট পানি বাড়া মানে হচ্ছে গিয়ে সিলেটের অর্ধেকের বেশি পানির তলে চলে যাওয়া। এখন মেঘালয়ের যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমি জানি না আসলে কিভাবে পানি আসছে। ইন্ডিয়া থেকে যত পানি বেশি আসতেছে তত আমরা বিপদে পড়তেছি। দেখেন সিলেটের মধ্যে 2টা নদী আছে, কুশিয়ারা এবং হচ্ছে গিয়ে সুরমা। কুশিয়ারার কিন্তু গভীরতা আছে, কিন্তু সুরমার অবস্থা খুবই খারাপ। এটারে যদি গভীর করা না হয় আর সামগ্রিকভাবে সিলেটের সকল নেতৃবৃন্দ বসে যদি সিলেটকে বাঁচানোর পরিকল্পনা না করেন, আর প্রবাসীরা যদি এই মুহূর্তে সহযোগিতা না করেন, তাইলে কিন্তু সিলেটের যে ঐতিহ্য, যে প্রবাসী নির্ভর এবং প্রবাসীদের দ্বারাই কিন্তু আমরা অনেক বেশি এখন পর্যন্ত ভালো আছি। এখন প্রবাসীরা যদি সাহায্যের হাত না বাড়ান, তাইলে কিন্তু আমাদের কাছে মনে হইতেছে যে অনেক বেশি কষ্ট হবে। এই পর্যায়ে আজকের মতো বিদায়।